भाई का बर्थडे है, अरे भाई का बर्थडे है, भाई का बर्थडे, भाई का बर्थडे, भाई का बर्थडे, अरे सब चिटे खाते बेटे आ जाओ जीवा लगे चढ़े जीवा लगे बर्थडे। तो चलिए शुरू करते हैं। तो हे गाइस वेलकम बैक टू अनदर ভিডিও। তো গাইস আজকের ব্লগে কিছু বলার নেই, কারণ তোমরা ইন্ট্রো দেখেই বুঝে গিয়ে বাবা। তো গাইস সত্যি বলতে আজকে ছিল মনুর বার্থডে। তো গাইস আমরা রেডি করে নিয়েছিলাম সেলিব্রেশনের জন্য সবকিছু, তার সাথে আমরা রান্না চাপিয়েছিলাম, কারণ আমাদেরকে পোলাও রান্না করা ছিল। তো আগে জলটাকে গরম করতাম, চিত পাতা, গরম মশলা, যা যা মশলা লাগে সব দিয়ে। তো গাইস জলটা গরম হওয়ার পরেই আমরা চাল দিতাম। তো গাইস এখানে দেখতে পাচ্ছ রান্না কত কেউ মিলে করছিলাম। তো গাইস রান্না তো খারাপ হবে, মানে এতজন মিলে করছি, মানে কেউ বলছে কম হয়ে গেল, বেশি হয়ে গেল। তো এগুলো তো মানে হয় পিকনিকের মধ্যে, আর এগুলো না হলে মজা আসবে না। তারপরেই দেখতে পাচ্ছি যে আমাদের বার্থডে বয় কিন্তু টি শার্ট চেঞ্জ করে নিয়েছিল, একটু আগে ছিল ব্ল্যাক টি শার্ট পরে। তারপরে আমাদের কাছে চলে এসেছিল রাবি, কারণ রাবি অনেকটা দেরি হয়েছিল আসতে, কারণ তারাবির নামাজে ছিল, তো বলে ওর দেরি হয়ে গেছিল। তার সাথে ছিল ওর বন্ধু, আর আমাদের সাথে ছিল সুরাজ। তো গাইস দেখতে পাচ্ছ এরা ওখানে কি কি বলছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম না গাইস, কিন্তু আমার ব্যাপারে যা বলছিল সব বলছিল। তো যাই হোক এরকম হতে পারে। আর আমাদের ওনার মনে হচ্ছে কত যে কাজ করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি ও কিছুই কাজ করেনি, শুধু যেদিক থেকে আসে ওদিক থেকে ঝাঁটা নিয়ে দাঁড়ায়। তো গাইস এখানে চাল ধুচ্ছিল রানা। তো ফাইনালি গাইস পোলাও রান্না করতে করতে মাথায় ভাবনা আসলে যে আগে সেলিব্রেশনটা করে নেওয়া যাক, তারপরে এই মাংসটা রান্না করবো। তো গাইস ফাইনালি পোলাওয়ের রেজাল্ট দেখো, মানে পুরো ফিক্সড ভাবে তৈরি হয়ে গিয়েছিল। তারপরে পোলাওয়ের হান্ডিতে একটু নিচে থেকে তাপ লাগানো হচ্ছিল, কারণ যা রোস্ট ছিল ওটা শুকিয়ে যেত। তো গাইস আমরা এনেছিলাম মালদা থেকে কেক আনার পথে মানে যা হয়েছিল মানে পুরো লেভেলের। গাইস বাসে আনিয়েছিলাম কেক, তো মানে বাসওয়ালা কেমন এনেছে না এনেছে জানি না, কিন্তু কেকটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তো গাইস ফাইনালি আমরা জোগাড় করেছিলাম, কারণ আমাদের কাছে ক্যান্ডেল ছিল না বলে মাচিসের কাঠি দিয়ে আমরা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। তো গাইস তোমরাই দেখো সেলিব্রেশনটা কেমন হয়েছিল। भाई का बर्थडे है, अरे भाई का बर्थडे है, भाई का बर्थडे है। তো ফাইনালি গাইস তোমরা দেখতে পেলে আমাদের সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পরেই আমরা কিন্তু মাংস চেপে দিলাম রান্না করতে। তারপরে আমাদের এখানে পেঁয়াজ দিচ্ছিল ফারুক দা, আমাদের স্পেশালি দাদা। তো গাইস দেখতে পাচ্ছ মানে ফারুক দাও অনেকটাই মানে খেটেছিল। তারপরে ডালটনকে দেখো, ডালটন কিভাবে জল খাচ্ছিল, কারণ ও গ্লাস খুঁজে পাচ্ছিল না। তারপরে আমি কিন্তু পেঁয়াজ গোলাচ্ছিলাম, কারণ ওইভাবে ছুনলি দিয়ে মারছিলাম, কারণ গলতে মানে দেরি হচ্ছিল, পেঁয়াজটা বড় বড় পিস করে দিয়েছিল, তাই সত্যি ঝাড়ু নিয়ে মারতে রান্না খারাপ করে দিত। তো ফাইনালি গাইস পেঁয়াজ গোলানোর পরে আমরা তার মধ্যে মাংস দিচ্ছিলাম, কারণ আমাদেরকে তাড়াতাড়ি রান্না করতে হতো, রাত প্রচুর হাড়ের হয়ে গিয়েছিল গাইস, সবাইকে বাড়িও যেতে হতো। তো গাইস ফাইনালি মানে রেজাল্ট দেখতে পাচ্ছ, মাংসর ফাইনালি তৈরি হয়ে গেল গাইস। তারপরে দেখতে পাচ্ছ মানে গাড়ি এতগুলো ছিল, তো ভাই মানে বুঝতে পারছো তোমরা যে কতজন এখানে হতে পারে আমরা। তো গাইস অনেক কেউই ছিল। তারপরে এদিকে স্লাদ কাটা যাচ্ছিল, তাই দেখতে পাচ্ছ রেজাল্টগুলো। পোলাও পুরো লেভেলের হয়েছিল, কিন্তু খুবই দারুণ হয়েছিল, ফার্স্ট টাইম রান্না করেছি। তারপরে দেখতে পাচ্ছ কতজন তারপরে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, আমরা পরে খেতাম, কারণ সবাইকে খেয়ে দিয়ে সবাইকে পাঠানোর দায়িত্ব ছিল আমাদের কাছে। তো ফাইনালি গাইস সবাই একসাথে খেতে বসেছিল, তো অনেকটা ভালো লাগছিল। আর তারপরে এখানে সাইন দিচ্ছিল দই, আর সাগিল এখানে মিষ্টির ব্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল যে কিসে আমি দিব। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের মাস্টার দা 3টা পাতাতে খাচ্ছে।
কার সব থেকে বেশি মাস্টার দেখিয়েছিল। তারপরে গাইস এটা কাজ তো আমাকে করতেই হবে, কারণ মনুর ক্লোজ আমি আছি, তো গাইস আমাকেই তো পাতা ফেলতে হবে। আর ফোটেই থাকে দেখতে পাচ্ছ, আগেও বলেছিলাম যে ও শুধু ঝাড়ু নিয়ে দৌড়াচ্ছে, তো দেখতে পাচ্ছ। আর রাবির টাইম হয়েছিল, রাবি বাড়ি বেরোচ্ছিল বলে বাইবেলে রাবি বেরিয়ে গেলো। তারপরেই আমরা সবার যাওয়ার পরেই আমরা খেতে বসেছিলাম 5 জন, কারণ মানে পুরো কাজ করার পরেই, কারণ আমরা খাওয়ার পরে আবার আমাদেরকে বাসনও মাজার ছিল গাইস। আর এখানে সাহিলকে দেখতে পাচ্ছ, সাহিল পুরো দইয়ের ভাঁড় নিয়ে বসে গেছে, কিন্তু ভাঁড়ের মধ্যে কিছু ছিল না বলে চেটে চেটে খাচ্ছিল। তারপরে কিছুটা গিফট ছিল এখানে, তো মনুকে একটা গিফট মানে সাহিল খুলতে বললো, বলে সাহিলের এটা বেস্ট গিফট ছিল, সাহিল দিয়েছিল এই গিফটটা, খুবই দারুণ লেগেছিল, ফ্রেম ছিল ফটোর। সবাইকে প্রচুর হারের ঘুম লাগছিল, কারণ রাত অনেক হয়ে গেছিলো। তারপরে সাইনও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলো আমাদেরকে বাই বলে। তারপরে একে দেখতে হচ্ছে এ পুরো পোজ দিচ্ছিল, আর মাস্টার তো পুরো ঘুমিয়ে গেছিলো, খেয়েছে এতে আর দাঁড়াতে পারছে না। তারপরে আমাদের যে বার্থডে ছিল, তার বার্থডের বইকেই আমরা খাটাচ্ছিলাম, কারণ আমি বাসন মাজতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিলো বলে আবার বার্থডে বই এগুলো বাসন মাজছিল, কারণ আমিও আগে বাসনটা মাজছিলাম। আমার হাত কাটার পরেই বাসনটা আবার মনু মাজছিল, কারণ আমার ইচ্ছা ছিল না যে মনুকে মাজতে দিই। তার মনু আমাকে বলেছিল যে কি না ভাই তোর হাত কেটে গেছে, তো সার্ফগুলো তোর হাতে ধরবে বলে মনুই খাটছিল। তো গাইস থ্যাংক ইউ মনুকেও, কারণ মনুর বার্থডে মনু পার্টি দিল, আর মনু আবার বাসনও মাজছে গাইস। আমাকে কিরকমই লাগছে, আর আমাদের ওনারকে দেখতে পাচ্ছ পুরো ইন করেছে, খেয়েছে কতটা পেট দেখেই বুঝতে পারছো তোমরা। তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো অবশ্যই করো নতুন নতুন আপডেট দেখার জন্য।